দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চলো বইটা সমাজের ডাকে নবান্ন অভিযান আপনি যাচ্ছেন, এটাকে বেআইনি ঘোষণা করেছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন। কি হবে আজকে? রাজ্য সরকার কত আইন নিয়ে চলছে সে রাজ্য সরকার, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে কোনো আন্দোলনকে রোকা যাবে না, কোনো আন্দোলন যদি অহিংসক আন্দোলন হয়, কোনো হিংসা না ছড়ায়, তাহলে সেই আন্দোলনকে রোকা যাবে না। বিধিনিষেধ জারি করেনি? হ্যাঁ, কোনো বিধিনিষেধ জারি করেনি নবান্ন অভিযানের? সেটাই বলছি কি, যেখানে সুপ্রিম কোর্ট যে কথাটা বলছে সেখানে বেআইনিভাবে ইনি এই নবান্ন অভিযান প্রোগ্রামটাকে ছাত্র সমাজে উনি বেআইনি ঘোষণা করেছেন। এটাতেও বাংলার মানুষকে দেখা দরকার আছে। ওনার অত ভয় কেন? উনি ভুল করেছেন, পাপ করেছেন, খুন করেছেন, খুন করিয়েছেন, কিছু অশুভ শক্তিকে বাঁচাবার চেষ্টা করছেন। তার জন্য ওনার ভয় হচ্ছে কি এই আঁচটা যাতে ওনার উপরে না পড়ে। অদ্ভুত একটা একজন ভদ্র মহিলা IPS আছেন, আমি নাম জানি না, DC সেন্ট্রাল, উনি একটা ইন্দ্রাণী মুখার্জি এমন একটা অজুহাত দেখিয়েছেন কি 41 ফিটের মধ্যে 51/22 উনি একটা অজুহাত দেখিয়েছেন কি ভলটা আছে 51 স্কোয়ার ফিট বাই 22 স্কোয়ার ফিট, যার মধ্যে 40 ফুটে নাকি কিচ্ছু ছিল না, মাত্র 11 ফুটে জায়গাতে 70 জন লোক দাঁড়িয়েছিলেন। ম্যাডাম সেন্ট্রাল DC সেন্ট্রালকে আমি বলবো কি 70 জনকে যদি উনি 11 ফিটের মধ্যে দাঁড় করাতে পারেন, তাহলে রাজনীতি কেন, আমি সারা জীবন থেকে বাংলা থেকে সন্ন্যাস নিয়ে চলে যাব। এটা অদ্ভুত একজন মানে পুলিশিং হচ্ছে, যেখানে একটা সরকারকে বাঁচাবার চেষ্টা করার জন্যে, যে সরকার একটা খুন করিয়েছে সেই চেষ্টার জন্যে পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে। 2011 সালের আগে বুদ্ধবাবু এই পুলিশকে দিয়েই বাংলার আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নন্দীগ্রাম সিংহটাকে। তার ফল কি হয়েছিল? বুদ্ধবাবুকে যেতে হয়েছিল। আজকে সেই রকম মানুষের অধিকারটাকে নষ্ট করে, মানুষের অধিকারটাকে কেড়ে নিয়ে যে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন উনি ক্ষমতায় থাকবেন, আমি মনে করি উনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলায় মানুষ বুঝে গেছে কি মমতা ব্যানার্জি থাকলে তার মেয়ে, তার বোন, তার ছেলে ওনাকে সুপ্রিম কোর্টে দিতে হবে, উনি দেবেন। সুপ্রিম কোর্ট এমন জায়গায় একটা পৌঁছাচ্ছে, হয়তো ওনাকে বরখাস্ত করা হতে পারে। দিকে দিকে বিজেপি নেতাদের আটকানো হচ্ছে। কাকে বরখাস্ত করা? মমতা ব্যানার্জিকে বরখাস্ত করবে সুপ্রিম কোর্টই, বরখাস্ত করে দেবে এই সরকারটাকে, বরখাস্ত করবে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, সেই সুপ্রিম কোর্টে অর্ডার উনি ফলো করছেন না। একটা গভর্নমেন্ট যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে যে তোমাকে কোনো আন্দোলনকে রুখতে পারবেন না আপনি, সেখানে আপনি এরকম যদি করেন তাহলে আপনাকে তো বরখাস্ত করতেই হবে। 100% বরখাস্ত করতে। দাদা, কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে নবান্ন অভিযান নিয়ে, এবং বলা হচ্ছে তাদের রাবার বুলেট ছোড়া হতে পারে। যা ইচ্ছা তাই করুক। বাংলার রাবার বুলেট গুলি চালিয়ে ইংরেজ শাসন শেষ হয়ে গেছে, ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের CPM-এর শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের শাসনও শেষ হবে। ছাত্র সমাজের সঙ্গে বিজেপিও এর সঙ্গে যোগাযোগ আছে, তারাও থাকবে। বিজেপি যোগাযোগের তো কোনো ব্যাপারই নেই। বিজেপি তো ঘোষণা করেছে কি এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি, তো লুকোনো কোনো ব্যাপার নেই। আমি সেটা বলতে পারবো না, আমি যাচ্ছি, কে কে থাকবে সেটা আপনারা ওখানে। আরে সে যখন দেখা যাবে কি হবে না, ওটা নিয়ে চিন্তা।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।